প্লিজ। কজ আপনি যদি 1971-এর পরবর্তীতে দেখেন, আপনার যাদের সমন্বয়ে মুক্তিযুদ্ধ হলো, যাদের সমন্বয়ে শেখ মুজিব সাহেব নিজে একসাথে রাজনীতি করলো, তারা কিন্তু একসাথে রাজনীতি করতে পারেনি। এখন তিনি গণমানুষের নেতা, সে যদি শুধু স্বাধীনতাকামী চিন্তা ভাবনা করতো, তাহলে এটা ভাবতো যে আমি সবাই একসাথে রাখি। বিষয়টা হলো 1971 পর্যন্ত শেখ মুজিব শাসক, স্বাধীনতার পৃষ্ঠপোষক, নাথিং টু সে, আমরা প্রাউড করি। বাট 71 পরবর্তী শেখ মুজিব ডিফারেন্ট। আমরা 71 পরবর্তী মুজিবকে যদি দেখি, সেখানে সে শাসক হওয়ার চেষ্টা করছে, দেশ না। সেই কারণেই আপনার তার কাছের যে নেতারা ছিল, তাজউদ্দিন আহমেদ সহকারী যে নেতারা ছিল, তারা কিন্তু তাদের আত্মজীবনীতে লিখেছেন, তারা তাদের কষ্টের কথা, তারা শেখ মুজিব, বাংলাদেশের মানুষের না শেখ মুজিব নামটার প্রতি খুব বেশি এক্সপেকটেশন ছিল, যেটা শেখ মুজিব পূরণ করতে পারেনি। এখন সে চেষ্টা করছে না করছে আই ডোন্ট নো, কারণ তখন আমার জন্মগ্রহণ হয়নি। বাট ইতিহাস যদি দেখা হয়, বাংলাদেশের মানুষের ইচ্ছাগুলা বা আশা যে পূরণটা হয় না, এটা যদি দেখা হয়, ব্যাখ্যা যদি দেখা হয়, তাহলে তিনি বিফল রাষ্ট্রপতি ছিলেন, সেটা অকপটে স্বীকার করতেই হয়। তারই পরবর্তীতে এই 75-এ এখন আপনি যদি বলেন যে শেখ হাসিনা আপনার শেখ মুজিবকে বাঙালিদের থেকে আলাদা করে আওয়ামীপন্থী করে নিছে, বা আপনি যদি দেখেন খালেদা জিয়ার রহমানকে বিএনপিপন্থী করে দিছে, বাই ক্যান আমরা তাদের ক্যান পন্থী করি? কজ জিয়ার রহমান একটা দল গঠিত করছে, সেই জন্য সেই দলটাই তারা লালন করে। আপনার শেখ মুজিব একটা দল গঠন করছে, সেই জন্যই সেই দলটা তাদের লালন করে। জাতীয় চার নেতার কথা বলেন না, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীরও তো একটা দল ছিল, বাট ক্যান তাদের শুধু ওই দলের মানুষরাই লালন করে না, আজও সব দলের মানুষরা তাদের সম্মান করে, তাদের কথা কেন লেখা হয় আজও প্রত্যেকটা স্টুডেন্টের লেখনীতে, কারণ তারা কখনোই শুধু শাসক হইতে চায় না। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যদি শুধু শাসক হইতে চাইতো, তাহলে তিনি পাকিস্তানের সবচেয়ে বড় পদবিতে থাকতে পারত। শেরে বাংলা একে ফজলুল হক পাকিস্তানের সবচেয়ে বড় পদে থাকতে পারতো, তাহলে শেখ মুজিবের জন্মই হইতো না রাজনীতিতে, যদি তারা দেশের সাথে গাদ্দারি করতো, বা তারা যদি চাইতো যে আমরা পাকিস্তানি করবো। এইটাই হলো বিষয়, মূল বিষয়, যে শাসক আর দেশনায়ক। দেশনায়ক তিনি ছিলেন 71 পর্যন্ত, আমরা অস্বীকার করি না, বাট পরবর্তীতে তিনি শাসক হওয়ার ট্রাই করছেন। আমরা জানি শেখ মুজিব ছিলেন গণমানুষের নেতা, বাট পরবর্তীতে তিনি গণমানুষের নেতা থাকেন না। সমস্যাটা ছিল এই জিনিসটা জায়গায়। আপনি যদি একটা কথা বলি, আপনি যদি উদাহরণটা নেন যে ইয়াং জেনারেশন কীভাবে চিন্তা করে, আপনি মাশরাফি চিন্তা করেন। মাশরাফির রাজনীতিতে যোগদান করার আগে মাশরাফির সম্পর্কে প্রতিটা মানুষের ভাবনাটা কী ছিল, হ্যাটসঅফ উপরে। মানে আপনি যদি একটা কথা আমি বলি, এই আন্দোলনের মধ্যে যদি মাশরাফি জাস্ট ছাত্রদের সাথে যায় দাঁড়াইতো, এই আন্দোলনে যা যদি বলতো মাশরাফি আমি সরকারের বিপক্ষে দাঁড়াইছি, আপনি বিশ্বাস করেন হিরো পরবর্তী প্রধানমন্ত্রী মাশরাফি হতো। 100% উপদেষ্টার ভিতরে মাশরাফি একজন থাকতো, আর পরবর্তীতে মাশরাফি যদি দল গঠন করতো, মানুষ আওয়ামী বিএনপির প্রতি এত ক্ষিপ্ত, মাশরাফি দলে ভোট দিত। আর যেটা ক্রিকেটের আরেকটা, ওটার নাম কি? সাকিব। হ্যাঁ হ্যাঁ, হি ইজ এ জিনিয়াস ডেভিল মাইন্ড। তার হিস্ট্রি যদি আপনি দেখেন, অ্যাজ এ প্লেয়ার সাকিবের সাথে কারো তুলনা হয় না, বাট মাইন্ড ডেভিল মাইন্ডেড, ভালো কাজে লাগাইলে ভালো কিছু হইতো। আর সুমন, ব্যারিস্টার সুমন, আপনি যদি ব্যারিস্টার সুমন সম্পর্কে আমার জিজ্ঞেস করেন, আমি অনেকে ব্যারিস্টার সুমনের অনেক কিছু দেখে ভালো বলছে, ইভেন সে ক্ষমতা থাকার পরও সবাই খুশি হয়েছে, এটা হয়েছে প্রশংসা করছে, কাজ করছে, প্রশংসা করছে। বাট আমি অনেস্টলি ব্যারিস্টার সুমনকে প্রথম থেকেই জানি আমি মানুষ ভালো না। মানুষ ভালো না কেন, আপনি যখন ভালো মানুষদের বিরুদ্ধে কাজ করবেন, আর ওই জিনিসগুলো আপনি না শুধরাবেন না, বাট আপনি তো পরবর্তীতে আপনি বলবেন যে আমি ভালো মানুষ, ভালো কাজ করে দেখাবেন, বাট অতীতে আপনি হাজার হাজার মানুষকে খুন করে আসছেন, বা অতীতে আপনি হাজার হাজার আগাম গ্রহণ করে আসছেন, সেটা আপনার দুই একটা ভালো কাজে তো মিশে যাবে না। আপনার শেখ ওসামা
বাংলাদেশের একজন বড় সাহেব, উনি একটা কথা বলছে যে ওনার বাবা নাকি ওই ব্যারিস্টার সুমনের কাছে গিয়েছিলেন ওনার ছেলের জন্য তদবির করতে, যে তিনি জানেন তার কেসটা, উনি নাকি বলছে যে আপনার ছেলে যদি ধর্ষক হইতো, খুনি হইতো, আমি তাহলে কেসটা নিতাম, বাট আমি কোনো মৌলবাদীর কেস করতে চাই। বিষয়গুলোই এরকম যে বাঙালি মুসলিমদের, এটা বললে এখন অনেকে বলতে পারে হিন্দু মুসলিম বলছে, বাট না, অনেকে বলে যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পাহাড়িরা বাংলাদেশের সংখ্যালঘু। আমরা বাঙালিরা এমন না, আমরা যথেষ্ট রেসপেক্ট দিই। বাঙালি মুসলিমরা অন্য ধর্মের মানুষদের যথেষ্ট রেসপেক্ট দিই, তারাও আমাদের দেয়। আর সমস্যাটা হলো অনেকের মাইন্ডে এখনও এটা রয়ে গেছে যে আমরা তাদের সংখ্যালঘু ভাবি। ভাই যদি সংখ্যালঘু আমরা তাদের ভাবি, আমরা তো ভাবি যে 96% বাংলা পার্সেন্টেজ মুসলিমের দেশে আমরা সংখ্যালঘু। কারণ যদি এত % মুসলিম হওয়ার পরেও বাংলাদেশের অনেক ইউনিভার্সিটিতে আছে যেখানে বেশিরভাগ ইউনিভার্সিটিতে হিজাব বাধ্যতামূলক না, কোরআন বাধ্যতামূলক না, আরবি বাধ্যতামূলক না। আপনি যদি প্রশাসনিক দিকে দেখেন, বাংলাদেশের মুসলিমের থেকে হিন্দু অনেক বড় বড় পদে আছে, এটা আপনি প্রুভেন না করতে পারবেন না। এখন যদি আমরাই সংখ্যাগরিষ্ঠতা হইতাম, এই সংখ্যালঘু না হইতাম বা না হিন্দুরাই যদি হইতো, তাহলে তারা কেন এত বড় বড় পদে? বরঞ্চ তাদের জন্যই তারা সংখ্যালঘু বারবার প্রমাণ হইতেছে, কারণ তারা চায় তাদের জন্য কোটা হোক, পাহাড়িরা চায় তাদের জন্য আলাদা কোটা ব্যবস্থা হোক। একটা জিনিস চিন্তা করে, আমরা কেন বারবার পাহাড়িরা বলি যে আমরা বাঙালি না, আমরা পাহাড়ি? অনেকেই বলে, সবাই মিলে এটা বলে না আমরা বাংলাদেশি, সবাই বলে আমরা বাঙালি। বাঙালি মিনস শুধু বাংলা ভাষায় কথা যারা বলে তারা আসে। যখন আপনি বাংলাদেশি আনবেন, সব ল্যাঙ্গুয়েজের পাহাড়ি সবাই আসবে। এই কথাটাই ভিন্ন ছিল, কথাটাই ভুল ছিল, শুধু বাঙালি। আপনার পাকিস্তান থেকে যখন অনেক বিহারিরা যারা উর্দু ভাষায় কথা বলে, তারা এখানে রয়ে গেছে, এত বছর হয়ে গেছে, প্রায় 50 বছরের উপরে হয়ে গেছে স্বাধীনতার। তারা কি এখন কি বাংলাদেশি না? তারা কেন আজও পর্যন্ত কান্না করে? তারা কেন আজও পর্যন্ত বলতে পারে না যে আমরা বাংলাদেশি? কারণ আমাদের মধ্যে ট্যাগ লাগানো আছে বাঙালি বা বাংলাদেশি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যাদের জীবন ঘাতী হয়েছে, যারা মৃত্যুবরণ করেছে, যারা অসুস্থ হয়েছে, সবাইকে মিলে আহত হয়েছে, তাদের জন্য ক্যালিফোর্নিয়ার বিএনপির তরফ থেকে একটা দোয়ার মাহফিল করা হয়। সেটারই একটা ভিডিও আমি আজকে আপলোড করছি। লস অ্যাঞ্জেলেসের নিবাসী যারা প্রবাসী, বিশেষ করে যারা বিএনপিকে বিশ্বাস করে, তাদেরই জাতীয়তাবাদী দল থেকে এটা আয়োজন করা হয়েছিল। তো আমি কিসে বিশ্বাস করি এটা বাদ দেন, রাজনীতির ব্যাপারে আমার ধারণা নিয়ে অন্যদিন একটা ভিডিও করব। আপাতত আজকের ভিডিওটা দেখুন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। খাজা মুফতুজ ফারুকের জন্য দোয়া ইউনুসের জন্য না যারা মারা গেছে ওদের জন্য? যারা মারা গেছে তাদের জন্য এবং খুশিতে যে বাংলাদেশে যারা শহীদ ছাত্র গত কয়েকদিন আগে মারা গেছে। থ্যাংক ইউ ভাইয়া। সাফওয়ান, দুই ভাই? না, নাম তো মিল করে রাখা না? না আপনার মা? আমরা আমাদের পরিকল্পনা ছিল শেষ করবো, তারপরে আমাদের পরের যে বিগত 17 বছর যারা আত্মহত্যা দিয়েছে এবং বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র ভাই বোনেরা আত্মহত্যা দিয়েছে এবং যারা অসুস্থ হয়েছে ভাইয়া সামনে
না ও আগে সিরিয়াস পরে one more time, okay? শুরু করেন, এখানে বলেন কি হচ্ছে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানে বনভোজনের আয়োজন করা হয়েছে, কারণ আপনারা জানেন যে গত কত তারিখ 5 তারিখ স্বৈরাচার হাসিনা তার পতন হলো। এই উপলক্ষে আমরা এখানে আজকে গরু জবাই হয়েছে, আর সবাই আসবেন, খাওয়া দাওয়া হবে। আচ্ছা, আজকে আমাদের এখানে একটা প্রোগ্রাম হইতেছে হচ্ছে যত শহীদরা আছে তাদের স্মরণে আমরা এখানে দোয়া মাহফিল করবো এবং দোয়া মাহফিলের শেষে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে। আর যে ফ্যাসিবাদ যে সরকার যার পতন হইলো সেটার জন্য আমরা কিছুটা সেলিব্রেট করবো। লিটল বাংলাদেশ অধ্যুষিত বাংলাদেশ এলাকায় সবাই একত্রিত হয়েছে একটি ডিনারে। তার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের যেই ছাত্রদের গণ আন্দোলন এবং বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপি দলের সহযোগিতায় যে গণ আন্দোলন হয়েছে, যে ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে বিগত 18 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যত নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন এবং যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের স্মরণে আজকে সবার জন্য এখানে দোয়া মাহফিল হচ্ছে। এই জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। থ্যাংক ইউ। আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ শাহরিয়ার হাসান। থ্যাংক ইউ। মোহাম্মদ অমুক ফারুক। নামটা বললেন। হ্যাঁ, আমার নাম বাবর। তো সবাই বললে আমরা কেন আজকে উপস্থিত হয়েছি, নতুন করে ওইটা বলার কিছু নেই। আমি শুধু জনগণের উদ্দেশ্যে বলবো যে আপনারা অনেকে ভয় পাইতেছেন যে শেখ হাসিনা এখনও ভারতে পালায় গিয়ে তার ষড়যন্ত্র এখনও চালু রাখছে। এরপরে জয় আমেরিকাতে বসে এক একদিন এক এক রকমের কথা বলতেছে মাতাল হয়ে। তো আপনারা ভয় পাবেন না, আপনার ভয় না পাওয়ারও কারণ আছে। যা হাসিনা যখন ক্ষমতায় ছিল, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, পুলিশ, আনসার, বিজিবি, সেনাবাহিনী সব কিছু অন প্লেস ছিল। অন প্লেস থাকার পরেও হাসিনাকে দেশ ছেড়ে পালাইতে হয়েছে। আর এখন কেউ ওর কোনো শহর, বেশিরভাগ এমপি মন্ত্রীরা দেশের বাইরে পলাতক, আর ছাত্রলীগ, যুবলীগ এরাও যারা নেতৃত্ব ছিল তারাও পলাতক। দেশে এখন সম্পূর্ণ ছাত্র জনতার সরকার চলতেছে, সবাই অ্যালার্ট আছে। তো আপনাদের ভয়ের কিছু নাই, আপনারা কোনো ভয় পাবেন না। ইনশাল্লাহ জনতার জয় হয়েছে, জনতারই জয় থাকবে এবং জনতার সরকারই গঠন হবে। আর বিএনপি যদি বাংলাদেশে কখনো সুষ্ঠু নির্বাচন হয়, প্রত্যেকবার যতবার হয়েছে বিএনপি ক্ষমতা এসছে, এবারে ইনশাল্লাহ যদি সুষ্ঠু নির্বাচন হয় বিএনপি ক্ষমতা আসবে। সো বিএনপি নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখার জন্য অনুরোধ করতেছি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। আফজাল শফিউদ্দিন সহসভাপতি জনাব লিটু হোসেন, উপস্থিত রয়েছেন ক্যালিফোর্নিয়া বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক হাওলাদার, মঞ্চে উপবিষ্ট ক্যালিফোর্নিয়া বিএনপির যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম আহমেদ রাসেল, ক্যালিফোর্নিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক লুকমান হোসেন এবং ক্যালিফোর্নিয়া বিএনপির আমাদের সংগঠনের একজন অত্যন্ত কাছের মানুষ, যদিও সংগঠনে আমাদের কমিটিতে নাই, তারপর আমাদের সাথে কাজ করছেন দীর্ঘদিন, দেশে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন যারা কৃষিবিদ জনাব মাহফুজুর রহমান। আমি সবাইকে আবারও সংগ্রামী শুভেচ্ছা দিয়ে আমি আমার পর্ব শেষ করছি। আপনাদের মাঝে দুটি কথা নিয়ে আসবেন ক্যালিফোর্নিয়া বিএনপির সংগ্রামী সভাপতি জনাব বদরুল্লাহ আলম চৌধুরী শিক্ষক। জনাব বদরুল্লাহ আলম চৌধুরী শিক্ষক, আপনারা এখানে উপস্থিত হয়েছে এবং একটি মেসেজ আপনাদেরকে দিতে চাই। আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, অত্যন্ত ধন্যবাদ যে আপনারা তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছিলেন যে এই সরকারের পতন করে আপনারা বিশৃঙ্খলা না করার জন্য, এবং আমরা সবাই এই কথাটা আপনাদের ক্যালিফোর্নিয়া সবাইকে বলছিলাম যে আপনার ধৈর্য ধরবেন, কারোর হাতে অসহিষ্ণু আসন করবেন না। আপনারা এটা করেছেন, এই জন্য তারেক রহমান সাহেব ও বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছে যে আপনারা যে গণতান্ত্রিকভাবে এই কথাগুলো আপনার অনুসরণ করেছেন। আর একটি দাওয়াত আপনাদেরকে দিচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী 31 আগস্ট রোজ শনিবার দুপুর 11:30টায় সাইন্টোলজি নর্থ হলিউডে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সংযুক্ত হয়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আপনারা সবাই সপরিবারে সবন্ধবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন। ধন্যবাদ সবাইকে। পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم। যেহেতু এখানে ঈশান নামাজের জামাত হবে 8:30, আপনারা প্রত্যেকে অন্তর থেকে দোয়া করবেন। আপনারা জানেন যে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রচুর ছাত্রছাত্রী নিহত হয়েছে, সাধারণ মানুষ নিহত হয়েছে।
এবং অনেকে পঙ্গু অবস্থায়, আহত অবস্থায়, এমনকি অন্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা যদি অন্তর থেকে তাদের জন্য দোয়া করি, তাদের আশু রোগ মুক্তি কামনা করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কথা শুনবে। এখানে অনেক মুরব্বীরা আছেন, দাঁড়িপাকা মানুষ আছেন, প্রত্যেকের কথা, একজনের কথার মাধ্যমে আমাদের হয়তো জীবন সবার হাতগুলো আল্লাহ তাআলা কবুল করে নিতে পারে। ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ইয়া রাব্বুল আলামিন, পাক পরওয়ারদিগারে আলম, আমরা কতিপয় গুনাহগার বান্দা বাদ মাগরিব তোমার দরবারে হাত উত্তোলন করেছি। ইয়া রাব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের নেক মাকসুদকে তুমি পূর্ণ করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আমরা একটা উদ্দেশ্য নিয়ে এখানে সমবেত হয়েছি। ইয়া রাব্বুল আলামিন, আমাদের উদ্দেশ্য সম্পর্কে তুমি অবগত আছো, তুমি সবকিছুই জানো। ইয়া আল্লাহ, আমাদের বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মানুষের মুক্তি, বাংলাদেশের মানুষের স্বাধিকার ইত্যাদির জন্য যে সমস্ত ছাত্রছাত্রী, সাধারণ মানুষ আন্দোলন করেছে, এই আন্দোলনে যে সমস্ত ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণ নিহত হয়েছে, ইয়া রাব্বুল আলামিন, প্রত্যেককে তুমি শহীদের মর্যাদা দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন, প্রত্যেককে তুমি শহীদের মর্যাদা দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন, যারা এই দেশের জন্য আত্মাহুতি দিয়েছে, ইয়া রাব্বুল আলামিন, তাদের পরিবার পরিজনকে সেই ধৈর্য ধারণ করার তুমি তৌফিক দান করো। ইয়া রাব্বুল আলামিন, এই আন্দোলনে যারা আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে, যাদের পা নেই, দুটি চোখ নেই, কারো কারো হাত নষ্ট হয়ে গেছে, ইয়া রাব্বুল আলামিন, তাদের তুমি আশু রোগ মুক্তি কামনা করছি, তুমি তাদেরকে সুস্থতা দান করো, প্রত্যেককে সেবায় কামেলা আজেলা দান করে দাও। যে সমস্ত মা বাবা সন্তান হারিয়েছে অথবা সন্তান পঙ্গু অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে, সেই সমস্ত মা বাবাকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। ইয়া রাব্বুল আলামিন, যে জালিম আমাদের উপর নাই যে তাড়াতে পারবো, তোমার রহমত ছাড়া, তোমার ইশারা ছাড়া কিছুই হয় না। ইয়া রাব্বুল আলামিন, তোমার ইশারায় বাংলাদেশের ছাত্ররা সেই আন্দোলন করে দেখিয়ে দিয়ে জগদ্দল পাথরের মতো বসে থাকা সেই আমাদের স্বৈরাচারকে সরিয়েছে। ইয়া রাব্বুল আলামিন, তুমি বাংলাদেশের প্রতি বিশেষ রহমত বর্ষণ করো। বাংলাদেশের যে সমস্ত উচ্ছৃঙ্খল আচরণ যারা করছে, ইয়া আল্লাহ, তাদেরকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। ইয়া রাব্বুল আলামিন, আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তুমি শাহাদাত দান করো। ইয়া রাব্বুল আলামিন, তাকে শহীদি মর্যাদা দান করি। ইয়া রাব্বুল আলামিন, তাকে বেহেশতের সর্বোচ্চ স্তরে তুমি অধিষ্ঠিত করো। ইয়া রাব্বুল আলামিন, তার সন্তান কোকো মারা গেছে, ইয়া রাব্বুল আলামিন, এই জালিমের অত্যাচারে, ইয়া আল্লাহ, তাকে তুমি শহীদের মর্যাদা দান করো। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন পর্যন্ত কারাগারে অবস্থায় ছিল, ইয়া আল্লাহ, তোমার ইশারায় তিনি মুক্ত হয়েছে। ইয়া আল্লাহ, তাকে তুমি সুস্থতা দান করো, সেবায় কামেলা আজেলা দান করো। আমাদের প্রাণপ্রিয় নেতা যিনি এই হাত উত্তোলন করেছি, আমাদের প্রত্যেকের দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, মা বাবা কবরে শুয়ে আছেন, যারা কবরে শুয়ে আছেন তাদের প্রত্যেককে তুমি কবর আযাব মাফ করে বেহেশত নসিব করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা দেখছিলাম আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজেক্ট মিলান You want to say something about Bangladesh? বাংলাদেশের সর্বস্তরের জনগণ, বিকজ একটি কারণ, একটা 18 বছরে অনেক কষ্ট করে জনগণ তার ন্যায় অধিকার পাওয়ার পথে প্রাথমিক বিজয় হয়েছে। এখন আমাদের জব হবে অতি সত্ত্বর একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করে যাচ্ছে। আমাদের সবাইকে এই স্বাধীনতার সাথে সালাম দিলাম। সরি, কেমন আছেন? নাইস টু সি ইউ ব্রাদার। সেটা হলো প্রশাসনের 1 থেকে 1, 2, 3, 4, 5, 6 আমার গুরু খাচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা, ছাত্রলীগ, যুবলীগ তাদেরকে বসিয়েছে প্রশাসনের সমস্ত ক্ষেত্রে, তাদেরকে এই মুহূর্তে চিহ্নিত করে আগস্ট
নর্থ হলিউড সেন্ট্রালিটিতে ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা পুনরুদ্ধারের আন্দোলনের সংগ্রামী, আমরা সেই সব শহীদদের গভীর শ্রদ্ধার সহিত প্রতিনিধি হইতে হবে। শুনেন, তার ক্যালিফোর্নিয়া প্রতিনিধি হতে হবে, তার চয়েস আছে। সময় পাল্টি গেছে, সময় তো সময়ের সাথে চলে। হ্যাঁ, সময় পাল্টি গেছে। এই জন্যই জয় মামুন রে ওরে সাইজ করে কেন, ওই ভিডিও ছাড়ছিল যখন ওই যে খালেদা জিয়ার বাড়িতে অনেক হয়, ও একদম সবকিছু দেখাইছে।